পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে বিতর্ক। 15ই আগস্ট হেতেডোবা শিল্প তালুকের পাশে বাঁশগোড়ায় বন দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাবালাম, মন্ত্রী প্রদীপ মজুমদার, ডিএফও অনুপম খা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের মাঝেই উত্তেজিত হয়ে যান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রকাশ্যে ধমকান ডিএফওকে। অভিযোগ, তাকে না জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী ও এডিডিএর চেয়ারম্যান তাকে শান্ত করেন। এই ভিডিও ভাইরাল হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সমালোচনায় সরব হন। পরে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, গ্রামবাসীর স্বার্থেই তিনি প্রতিবাদ করেছেন। ডিএফও স্বীকার করেন, বিধায়ককে সময় মতো জানানো উচিত ছিল। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ, তাদের জমি মাপজোক ছাড়াই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়ার ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন, আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন। হ্যাঁ, শুধু তাই নয়, এখানে মিনারেলসের কাজ চলে স্যার। হ্যাঁ, এখানে মিনারেলসের কাজ চলে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়, গরিব মানুষ করে খায়। নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আর তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে, 50,000-এর বেশি ভোটে তুমি হারবে। তার জন্য ডিএফওকে গালাগালি দিচ্ছ কেন? এবং ডিএম সাহেবের তো ব্যবস্থা নেওয়া হচ্ছিল। ডিএম এর সামনে এক বিধায়ক ডিএফওকে গালাগালি দিচ্ছে, ধমকাচ্ছে, থ্রেট করছে, আর ডিএম সাহেব বসে বসে দেখছেন। এটা যদি কেউ বিজেপি কেউ করতো তাহলে কি হতো? এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত। কিন্তু অনুব্রত মণ্ডলের শিষ্য, অনুব্রত মণ্ডল পুলিশের পরিবারের লোকদেরকে গালাগালি করে, আর এই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। আমরা দাবি করছি ইমিডিয়েটলি ডিএম সাহেবের ওর বিরুদ্ধে এফআইআর করা উচিত, আর ওকে অ্যারেস্ট করা উচিত। দাদা, কাল থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আপনার বন আধিকারিকদের কিছু বচসা হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়। আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে। ওখানে আদিবাসীদের যে জমি আছে, সেই জমি মাপজোক না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, আদিবাসীদের কিছু রায়তি জমি আছে, কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ, তারা জঙ্গলের মধ্যে বসে আছে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, প্রায় 300-400 মহিলা এসে আমাকে বলেছিলেন। তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব। যে যা বলে বলুক, যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে। ওখানে ওই বনসল মৌজা, বনসল এলাকায় প্রায় 12,000 বিভিন্ন টোলা, ছোট ছোট গ্রাম আছে জঙ্গলের মধ্যে, প্রায় 12,000 মানুষ বাস করেন। তো সেই 12,000 মানুষের রুটি রুজির প্রশ্ন, সেই 12,000 মানুষের এক্সিস্টেন্সের প্রশ্ন, সেই 12,000 মানুষের উদ্বাস্তু হয়ে যাবে, তারা যাবে কোথায়? যেখানে তারা বছরের পর বছর পুরুষানুক্রমে যারা বাস করে। এই ক্ষোভ বেরিয়ে এসছে। একদম আমি ক্ষুব্ধ ছিলাম। আমি যাদের কাছে এই কমপ্লেনটা করার দরকার, হায়ার অথরিটির কাছে, আমি তাদেরকে কমপ্লেন করেছি, আমি তাদেরকে অভিযোগ জানিয়েছি। সংবাদে সত্যতার খোঁজ, প্রশ্ন আপনার, খবর আমার। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল।